আজকে ঘরে শুটকি এনেছে। এক থালি শুটকি দেখেই মনে হলো এই এক থালি আবার কতদিনের চিন্তা যেন আমার কমিয়ে দিল। কারণ শুটকি না থাকলে মাঝে মাঝে সত্যিই চিন্তায় পড়ে যায় কি দিয়ে তরকারি রান্না করব। ঘরে শুটকি থাকলে মনে হয় যে কোনো সময় একটা শাক, একটা ভর্তা কিংবা ঝাল ঝাল করে শুটকি রান্না করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সংসারের কাজ বলতে আসলে এমনই, একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ সামনে এসে দাঁড়ায়। শুটকি বাছা, পরিষ্কার করা, রান্নার জন্য প্রস্তুত করা, সবকিছুর মধ্যেই সময় চলে যায়। এরপরে বাজার থেকে কিছু শাক এনেছিল, শাক কুটে রান্না করা। শাক করতে করতে মনে হয় এতটুকু শাকের জন্য কত কাজ করতে হয়। তারপর আবার তরকারি কাটতে বসা, একটা একটা করে সবজি কাটা, ধোয়া, মশলা তৈরি করা, চুলায় রান্না বসানো, সব মিলিয়ে রান্নাঘরেই দিনের একটা সময় চলে যায়। আমাদের মেয়েদের জীবনটা বোধহয় এমনই, কাজ কখনো একদম শেষ হয় না। একটা কাজ শেষ করে একটু বসবো ভাবতেই মনে পড়ে আরে এটা তো এখনো করা হয়নি, আবার উঠে পড়তে হয়। দিনের সব কাজ শেষ করে যখন মনে হয় এবার বুঝি একটু শান্তি পাবো, তখন আবার রাত 12টার দিকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। রাতে ঝাল ঝাল নাস্তা খাওয়ার ইচ্ছেটাও যে কি জিনিস, ঘুমানোর কথা, কিন্তু মন বলছে না, আগে একটু মজার কিছু খাই, তারপর সেই নাস্তা বানানোর জন্য আবার রান্না করে যাওয়া। রাত হয়েছে, ঘুম পাচ্ছে, শরীর ক্লান্ত, তারপরও নিজের ইচ্ছের জন্য একটু কিছু বানিয়ে নেওয়া। খাওয়া শেষ করে যখন ঘুমাতে যাই তখন মনে হয় এবার আর কিছু নেই, এবার শুধু ঘুমাবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই আবার নতুন দিনের শুরু। ঘুম থেকে উঠে নাস্তার জন্য কাজ শুরু, কারোর জন্য চা, কারোর জন্য নাস্তা, সবকিছু গুছিয়ে নিতে নিতে সকাল চলে আসে। আজকে তাই ফ্রোজেন রুটিও করে রাখলাম। আগে থেকে কিছু প্রস্তুত করে রাখলে সকালে একটু সুবিধা হয়। ফ্রোজেন রুটি বের করে নাস্তা তৈরি করা, তারপর সবাইকে নিয়ে নাস্তা করতে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সংসারের প্রতিদিনের গল্প। সকালের কাজকর্ম শেষ করতে না করতেই চলে আসে দুপুরের খাবারের আয়োজন করা। তো আজকে দুপুরের খাবারের জন্য এখানে চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করছি। বাইরে থেকে হয়তো মনে হয় সারাদিন ঘরে থেকে মানুষটা কি বা কাজ করে, কিন্তু একটা সংসারের কাজের শেষ নেই। সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল, রান্না, কাটা, ধোয়া, গুছানো, সবার পছন্দ অপছন্দ দেখা, সবকিছু মিলিয়েই তো একটা সংসার চলে। তারপরও দিনের শেষে যখন সবাই তৃপ্তি করে খাই, ঘরটা একটু গুছানো দেখি, নিজের হাতে করা খাবার সবাই আনন্দ করে খাই, তখন কেমন যেন একটা শান্তি লাগে। মনে হয় সারাদিনের পরিশ্রমটাই সার্থক। আজকে বিকেলে নাস্তা করার জন্য এখানে শর্মা অর্ডার করেছিলাম। শর্মাগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল, খেয়ে এত মজা লেগেছে কি বলবো। ইচ্ছে করেছিল যে আরো অর্ডার করে খেয়ে নিই। এই হলো আমাদের প্রতিদিনের জীবন। শুটকি বাছা থেকে শুরু করে শাক কোটা, তরকারি কাটা, রান্না করা, মাছরাতে ঝাল নাস্তার ইচ্ছে হলে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, আবার সকালে উঠে নাস্তা তৈরি করা। কাজের কোনো শেষ নেই বলতে গেলে, কিন্তু এই কাজগুলোর মাঝেই তো আমাদের সংসার, আমাদের ভালোবাসা আর আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট সুখ লুকিয়ে থাকে। এই এক থালি ভর্তি শাক বাছতে আমার প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। শাকের মধ্যে অনেক পোকা থাকে, তো শাকগুলো ভালো মতো দেখে শুনে বাছতে হয়, না হলে খেতে ইচ্ছে করে না। শাকগুলো কেটে বেছে ধুয়ে নিতে আমার প্রায় 1টার মতো হয়েছিল। দুপুর 1টা বাজে, আবার এসে দেখি এখানে কারেন্ট নেই। তারপর কি করব, গ্যাসের চুলায় রান্না করার জন্য চলে গিয়েছি। এখানে শাকগুলো আমি সুন্দর মতো গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি, যেহেতু কারেন্ট নেই, কারেন্টের চুলায় রান্না করতে পারছি না। আমার অনেক ভালো লাগে কারেন্টের চুলায় রান্না করতে, গ্যাস তেমন ছাড়া হয় না। শাকগুলো রান্না করতে করতেই দেখি এদিকে কারেন্ট চলে এসেছে, তো আমি ইলেকট্রিক চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং একটা ফলো করতে একদমই ভুলবেন না। আগামীকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হব। আমি প্রত্যেকদিন আমার ডেইলি ব্লগগুলো আপলোড করি, আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।